দেখো সকালবেলায় একেবারে গাছ তোমাদেরকে দেখাচ্ছি। দেখো গাছগুলো কত সুন্দর রয়েছে, যেহেতু কী বলতো রেগুলার চালের জল, চা, তারপরে হচ্ছে সব কিছু ধোয়ার জল দিই। তো দেখো গাছগুলো কি সুন্দর রয়েছে, দেখো বেশ ভালোই লাগছে। আর এখন সকাল বাজে 7টা বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে না দেখো কত রোদ্দুর। মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো ছাদের মধ্যে চলে আসলাম এখন। আর দেখো বাইরে প্রচণ্ড রোদ্দুর, কিন্তু এখন সকালবেলা 7টা বাজে, কিন্তু তাও দেখো রোদ্দুর প্রচণ্ড, কী বলবো, প্রচণ্ড রোদ্দুর। আর সকালবেলায় ফার্স্টে শুরু করলাম গাছ দিয়ে। তো গাছ সকালবেলা তোমাদেরকে দেখালাম গাছ, যে ঘরের মধ্যে গাছগুলো রেখেছি, কত সুন্দর রয়েছে গাছগুলো, ভালোই লাগছে গাছগুলো। তো এবার ছাদের মধ্যে একটা টব রেখেছি, আর একটা গাছ রয়েছে, তো গাছটা মরে গেছে। আর দেখে বুঝতেই পারছো বাইরে প্রচণ্ড রোদ্দুর, মানে কী বলবো, এত সকালবেলা, তাও কিন্তু দেখো সকাল থেকে মানে এত গরমে, মানে কী বলবো, এত গরম পারা যাচ্ছে না কিন্তু গরমে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটা আশা করি। আর যতটা পারবে চেষ্টা করবে যে খুব ভালোভাবে থাকা, কেন গরমে মানুষ অনেকটাই হয়ে যাচ্ছে, গরমে পারছে না। তো চলো বেশি না কথা বাড়ি, তো আগে দেখি দিই, একটা গাছ তো মরেই গেছে, আর একটা গাছ টগর ফুল গাছ কুড়ি এসে গেছে, মানে কী বলবো, ভালোই কুড়ি এসছে, যেগুলো জল ফল দিচ্ছি। আর কী বলো তো, আলুর জল আর চায়ের চা আর হচ্ছে তোমার চাল ধোয়ার জল, এইগুলো জলগুলো দিচ্ছি। তো গাছটা এখন খুবই ভালো আছে সত্যি। চালের জল আর আলু ধোয়া জল বলো বা চা বলো, এগুলো দিলে না গাছগুলো সত্যি খুব ভালো থাকে। তো সেই জন্য দেখা যায়, তো বেশি বাইরে থাকবো না, এই মানে কী বলবো, বাইরে প্রচণ্ড। চলো দেয় তোমাদেরকে দেখি একটুখানি। এই যে দেখছো গাছে কত সুন্দর কুড়ি এসে গেছে, আর এই একটা টোপ আপাতত রেখেছে, বাদ বাকি ঘরে রেখেছি। আর এই দেখো এই গাছটা মরে গেছে, আর এই গাছটার মধ্যে ওই ফুল গাছটা ট্রান্সফার করবো। তো চলো বেশি রোদ্দুরে থাকবো না, বাইরে প্রচণ্ড রোদ্দুর, পারা যাচ্ছে না একদম কিন্তু রোদ্দুরে। তো চলো যাই, বিশাল রোদ্দুর, গরমে পারা যাচ্ছে না। আর আজকে সানডে, তো দেখা যাক কী রান্না করি। তো মাংস তো রান্না একদমই করবো না, কেন মাংস এই গরমে পারা যাচ্ছে না, মাংস না খাওয়াটাই বেটার, গরমে মাংস খাবো না। তো চলো ঘরে ঢুকে যাই, পারা যাচ্ছে না একদম এই রোদ্দুরে, সকাল থেকে এত রোদ্দুর, কী বলবো। হয়ে গেছে একটা। তো চলো এবারে কি রান্না করি, তো সেটা দেখে নিই কী কী রান্না করব। তো বাবিনের টিফিন খাওয়া হয়ে গেছে, বাবানেরও টিফিন খাওয়া হয়ে গেছে, সকালের টিফিনটা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, তোমাদের দাদাভাই সকাল সকাল গিয়ে বাজার থেকে ঘুরে চলে এসছে। আর আজকে গরমের জন্য অন্য টাইপের একটা কিছু রান্না করব। আর আজকে একটুখানি ইচ্ছা হলো যে একটা জিনিস খাই, তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম, ওই জন্য নিয়ে এসে বাজার থেকে। তো দেখো প্রচণ্ড গরম হচ্ছে, বিশাল গরম হচ্ছে, ভেবে আছি বাইরে রোদ, প্রচণ্ড রোদ। আর একটা তোমাদের গাছটা দেখায়, মানি প্ল্যান্ট গাছ। আর সত্যি খুব মানি প্ল্যান্ট গাছটা মানে খুব ভালো আছে, এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে না কী বলো, এত সুন্দর হয়ে আছে মানি প্ল্যান্ট গাছটা। তো চলো কথা বেশি বাড়াবো না, তো চলো আগে একটু দেখে না, তোমাদেরকে দেখিয়ে দিই আমার মানি প্ল্যান্ট গাছটা। আমি রান্নাঘরে রাখি, এটা আমার সুন্দর লাগে, বেশ ভালো লাগে। তো চলো দেখে দিচ্ছি। এই যে মানি প্ল্যান্ট গাছটা দেখো কত সুন্দর হয়ে আছে, দেখতে বেশ ভালোই লাগছে, আর পুরো ঝাংড়া টাইপের হয়ে আছে। তো এটা আমি এখানে রাখি। তো চলো কথা বেশি বাড়াবো না, যাই। আর বাবিন গান শুনছে, চলো রাখছি এখন, টাটা। তো আজকে কী কী রান্না করি সেটা দেখো। আজকে সানডে, মাংস রান্না করবো না, এই গরমে মাংস রান্না করবো না, কিন্তু রিচ আবার রিচ না, এরকম টাইপের দেখা যায়। তো চলো দেখতে থাকো, টাটা, আবার রাখছি পরে। আর দেখো রান্নাঘরে চলে আসলাম। তো আগে ভাবলাম এইটা করে রেখে দিই, যেহেতু এগুলো না ভিজিয়ে রাখলে হবে না। তো সেই জন্য আগে একটুখানি ভিজিয়ে এগুলো 3টে বাটি করে নিয়েছি। তো দেখো 3টে বাটি নিলাম, আর 3টে বাটি নিয়ে দেখো এই চালমগজ ছিল, চালমগজগুলো ভিজিয়ে দিচ্ছি। যেহেতু চালমগজ না ভিজিয়ে রাখলে তার নরম হবে না, তো সেই জন্য চালমগজগুলো ভিজিয়ে রাখছি। তো দেখো এবারে 3টে দেখে ভিজিয়ে রেখে দিয়ে তারপরে অন্য কাজগুলো সারবো। তো আগে এটা 3টে না ভিজিয়ে রাখলে হবে না। তো দেখো পোস্ত নিয়ে নিলাম। আর কি বলতো, এই পোস্ত যখন নিচ্ছি, আর ভেবেছিলাম যে একটু কাজু, অল্প কটা কাজু ভিজে দেবো, তো দেখছি কাজু শেষ হয়ে গেছে, কৌটোর মধ্যে আর কাজু নেই। তো সেই জন্য আর কাজুটা আর ভিজে দেওয়া হলো না। তো দেখছি হঠাৎ করে কাজুটা শেষ হয়ে গেছে, খেয়াল ছিল না যে কাজুটা শেষ হয়ে গেছে। তো যাই হোক, এইটা আর দিলাম না কাজুটা ভিজে দিতে, তবে চালমগজ আর পোস্ত অল্প একটু ভিজিয়ে দিলাম পরিমাণ মতন। আর দেখো তোমাদের বললাম না, তোমাদের দাদাভাই বাজারে চলে গেছিলো, তো দাদাভাই তোমাদের বাজার থেকে মাছ কিনে নিয়ে চলে এসছে। আর সত্যি কথা, তোমরা কমেন্ট করো যে সবাই গরমে কেমন আছো। সত্যি এই গরমে না মানে
সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে, এতটাই গরম প্রচণ্ড। তো যতটা পারবে যদি কেউ যদি বাইরে বেরো তো ছাতা, জলের বোতল এগুলো নিয়ে একটুখানি বেরো। আর ঠান্ডা জলের বোতল নিয়ে বেরোলে ভালো হয়। যে বোতলগুলো, জলের বোতলগুলো থাকে সেই বোতলগুলো নিয়ে বেরোনোর চেষ্টা করো তোমরা। তো এই গরমে সত্যি পারা যাচ্ছে না। তো তোমাদেরকে এটা বলা যে যখন বাইরে বেরোবে চেষ্টা করবে যে যতটা কম বেরোনো, কিন্তু কিছু ক্ষেত্রে কাজের ক্ষেত্রে তো বেরোতেই হয়। তখন একটু যে বোতলগুলো ঠান্ডা জল রাখা যায়, মানে ঠান্ডা থাকে, সেই জলের বোতল নিয়ে তোমরা বেরিও, কেননা না বেরোলে হবে না। আর বাচ্চারাও একটু সেইভাবে থেকো, আর এটা আমি আশা করি। তো যাই হোক, এগুলো একটু মেনে চললে খুব ভালোই হয়। আর এই যতটা পারবে একটুখানি জল খাওয়ার চেষ্টা করবে যতটা পারবে। আর পরিমাণ মতো একটুখানি মিষ্টি, আর যদি জলটা খাও না তখন দেখবে কী বলো তো, একটুখানি সুস্থ ভাবটা লাগবে। অতটা মালুম হবে না, কারণ জলটাও খাওয়া যায়। একটুখানি মিষ্টি বাতাসা বা কিছু কোনো একটুখানি অল্প একটু মিষ্টি মুখে দিয়ে জলটা খাওয়া, দেখবে তখন জলটা একটুখানি বেশি খাওয়া যায়। আর যতটা পারবে পরিমাণ মতন সবাই একটুখানি জল খাওয়ার চেষ্টা করো এই গরমে। আর দেখো আমার মাছ গুলো ধোয়া হয়ে গেছে। আর কি বলো তো, মানে এতটাই গরম, মানে কি বলবো, আমি এগুলো রিচ রান্না করব না, যেহেতু এই গরমে টক দই দিয়ে রান্না করব, টক দই কাতলা আর এগুলো রান্না করব, যেহেতু গরম পড়েছে সেই জন্যে। আর তোমরা দেখলেই বুঝতে পারবে আমি মশলা বেশি দেবো না, যেহেতু গরম। তো সেই জন্য মশলা আমি বেশি দিয়ে রান্না করবো না, শুধু চাল মগজ আর পোস্ত ভিজিয়ে রেখেছি আগে থেকে, তোমাদেরকে দেখালাম। আর এখানে এবার টক দই দিয়ে আর আদা দিয়ে মাছের ঝালটা আর কি করব, দই কাতলা করব। আর কি বলতো, এই মাছের তেলটা না সত্যি খুব ভালো, তোমাদের দাদাভাই মাছের তেল নিয়ে এসছে। আর এই মাছের তেলটা না মানে খুবই ভালো মাছের তেলটা। তো এটা উচ্ছে করবো বলে রেখে দিয়েছি। আর আমার কী বলতো, মাছের তেল দিয়ে না তেতো রান্না করতে আমার খুব ভালো লাগে খেতে, মানে এতটা ভালো লাগে কি বলবো। আর তেতো দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, এরকম অন্য কিছু আর তরকারি লাগবে না। তো সেই জন্যে, তো যাই হোক, দেখো তেলটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর ধুয়ে নিয়ে এটা রেখে দেবো, যেহেতু এখন খাবো না, তো পরে খাবো। সময় মতন হলে দেখা যাক কবে রান্না করি। আর কি বলো তো, এই তোমাদেরকে আরেকটা কথা তোমাদেরকে ভুলে আছি বলতে। আর এই গরমে রান্না করতে না একটুও ভালো লাগছে না। সবাই এটা কিন্তু গরমে রান্না করতে ভালো লাগে না, কিন্তু যতটা পারা যায় সকালবেলা উঠে তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নেওয়া। আর এই গরমে কী বলো তো, যত দেরি করে রান্না করবে তত কষ্ট হবে বেশি। তো চেষ্টা করবে সকালবেলা অল্প কিছু রান্না করে সকালবেলা রান্নাটা সেরে নেওয়া। তো যাই হোক, তো আমি এগুলো গুছিয়ে যেহেতু আগে রেখে দিয়েছিলাম। আর তোমার দাদাভাই সকালবেলা শুধু মাছটা আনতে বলেছি, তোমাদের দাদাভাই মাছটা নিয়ে এসছে। আর তোমাদেরকে যেটা বলবো আর কি, তো যাই হোক, দেখো মাছটা ধোয়া হয়ে গেছে। আর এবার নুন হলুদটা মাখাবো। মাছ এইগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে নুন হলুদটা মাখাবো। আর দেখো, আর এরমভাবে মাছ ধুয়ে পরিষ্কার করে ধুলে কী বলো তো, নোংরাটা হাতে করে তুলতে হয় না। তো একবারে প্লাস্টিকের ধোয়ার সময় একবারে প্লাস্টিক করে নিয়ে রেখে দিলে সুবিধা হয়। আর যেহেতু ডাস্টবিন আছে, একেবারে প্লাস্টিকটা ধরে ডাস্টবিনের মধ্যে রেখে দিলে সুবিধা হয়। দেখো নুন হলুদ মাখাবো। আর আর আমি এই কন্টেন্টগুলো ছাড়বো, কিছুতেই ছাড়তে পারছিলাম না। আর আমার এতটাই স্টোরেজ ফুল হয়ে গেছে, যার জন্য তোমাদের সামনে আর আসতে পারছিলাম না। কিন্তু এটা সানডে, তো সানডের এটা আছে কন্টেনার। তো কন্টেন্টগুলো আর কি ছাড়তে পারছি না, যেহেতু এটা সানডে। তো ভিডিওগুলো সানডেতে তো করেছিলাম। তো যাই হোক, তো এই কন্টেন্টটা আমি ছাড়তে পারছিলাম না, যেহেতু এতটা স্টোরেজ ফুল দেখাচ্ছে। আর যে আমি অ্যাপটা দিয়ে আর কি ভিডিওগুলো সেট করি, ডাউনলোডিং করে, এটা সবাই জানো ভিডিও সেট করতে হয়। তো যাই হোক, এইগুলো সাজানো গোছানো বলো, যাই কিছু বলো, যাদের সুবিধা, বুঝতে সুবিধা, সেইভাবেই আমি আর কি কথাটা বলছি। তো সেট করতে পারছি না, ডাউনলোডিং করতে পারছিলাম না। তো সেই জন্য আর কি, মানে কিছুতে ডাউনলোডিং করতে পারছি না। কতদিন ধরে চেষ্টা করছি ডাউনলোডিং করব, তো করতে পারছিলাম না। তো সেই জন্য তোমাদের সামনে আমি আসতে পারছিলাম না। এটা অনেক কষ্টে লাস্টে ভিডিওটা আপলোডিং করলাম, করে তারপর তোমাদের সামনে। আর তারপর নেটেরও প্রবলেম, এখানে নেটের প্রবলেম হচ্ছিলো, তো সেই জন্যে, যার জন্য করতে পারছিলাম না। তো অনেক কষ্টে তোমাদের সামনে আসলাম। তো যাই হোক, মানে কিছুতে ডাউনলোডিং করতে পারছিলাম না, সেট করতে পারছিলাম না। তো স্টোরেজটা ফুল দেখাচ্ছে, তো সেই জন্য করতে পারছিলাম না ডাউনলোডিংটা।
তো ভিডিওগুলো তো কন্টেন্টগুলো তো সাজিয়ে সেট করতে হয়, তো সেই জন্য তা ভিডিও আপলোডিং করব কী করে, ভিডিও আপলোডিং নিচ্ছেই না। যতবার ভিডিওগুলো জুড়ে আপলোডিং দিচ্ছে, তো আপলোডিং বসাতে যখন যাচ্ছি তখন কিছুতেই কিছু হচ্ছে না। তো অনেক কষ্টে যাই হোক তো সেট করলাম, তো শত অবশেষে তো আপলোডিং করতে পারলাম। তো যাই হোক, তো চেষ্টা করছি তোমাদের সামনে তাড়াতাড়ি আসার। তো একটু আপলোডিংয়ের প্রবলেম হচ্ছিলো বলে যার জন্য তোমাদের সামনে আমি আসতে পারছিলাম না। তো দেখো মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার সবজি কাটাগুলো আগে ছিল, তোমাকে বললাম যে আমি এগুলো সব গুছিয়ে রেখে দিয়েছিলাম আগে। তোমাদের দাদাভাইকে এই আমটা আনতে বলেছিলাম, যেহেতু আমের চাটনি করব বলে। তো যার জন্যে আমের চাটনি করবো বলেই তোমাদের দাদাভাইকে বললাম নিয়ে আসতে। তো নিয়ে এসছে, আর আমার কী বলো তো, সবসময় টমেটোমের চাটনি করি, তো সেই জন্য আর টমেটোমের চাটনিটা ভালো লাগছে না। তো একটা অনুষ্ঠান বাড়ি গেছে, তো আমের চাটনিটা এতই ভালো লেগেছে, তো সেটা তোমাদেরকে দেখিয়েছি যে একটা অনুষ্ঠান বাড়ি নেমন্তন্ন বাড়ি গেছিলাম, তো সেখানে দেখলাম আমের চাটনিটা না সত্যি এত দারুণ করেছে, আমার ভালো লেগেছে। তো সেই জন্যে আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম তো তাহলে কাঁচা আম নিয়ে আসবে, তো কাঁচা আমের চাটনি করব। তো যার জন্যে তো সানডেতে কাঁচা আমের চাটনি বানাবো বলে রেডি করেছি, সব কিছু গুছিয়ে নিয়েছি। আর দেখো মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছটা ভাজা হোক, আর এদিকে ততক্ষণ মাছ ভাজা হতে হতে এদিকে আমটা একটুখানি সিদ্ধ করব, যেহেতু কাঁচা আম, আর নুন হলুদ মাখিয়ে আর এটা করবো আর কি। তো এইদিকে ততক্ষণ মাছটা ভাজা হোক, তো আমি এইদিকে ততক্ষণ এই যে নুন বলছি সরি, তো আমটা হলুদ একটুখানি মাখিয়ে নিই, কেন যেহেতু আমের একটা কষ থাকে। তো আমগুলোকে ছাড়িয়ে আমগুলোকে গুছিয়ে, আর এগুলো দেখো পিস করেছি, দু টুকরো করে করেছি, একটু বড় বড় করে পিস করেছি। তো দেখো এবার সিদ্ধটা বসিয়ে দেবো। তো হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তো হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর দেখো এবার আমি এটা বসিয়ে দিচ্ছি যে একটুখানি সিদ্ধ করবো বলে। তো যাই হোক, এবার আমটাকে একটুখানি সিদ্ধ বসিয়ে দিয়ে ততক্ষণ এদিকে এদিকে মাছটা ভাজা হচ্ছে, আর এদিকে দেখো জলটা ফুটে গেছে, এর মধ্যে এবার একটুখানি হলুদ দেবো। হলুদটা দিয়ে আর কী বলতো, জলটা একটুখানি ফুটিয়ে, আর যদি হলুদটা দিই হলুদের একটা গন্ধটা চলে যায়, আর যদি কাঁচা জলের মধ্যে আর হলুদটা যদি দিই তাহলে হলুদের একটা গন্ধ ছাড়ে, আমের মধ্যে দিলে গন্ধ ছাড়ে। এই জন্য আমি আগে জলটা অল্প একটুখানি গরম করে নিয়ে হলুদটা দিয়ে দিলাম, গন্ধটা চলে গেল। আর এই দেখো এবার আমগুলো দিয়ে দিই, আমটা একটুখানি ততক্ষণ সিদ্ধ হোক, আমটা সিদ্ধ হবে, তারপরে এদিকে মাছটাও ততক্ষণ আমি করে নিই, এদিকে মাছ ভাজা হচ্ছে। তো ততক্ষণ দেখো আম সিদ্ধটা এখানে বসিয়ে দিলাম ততক্ষণ, আর একটু গ্যাসটাকে আস্তে করে দিয়েছি, লো ফ্লেমে রেখে দিয়েছি, দিয়ে আর এদিকে আমি তখন মাছটা ভাজা করছি। আর এদিকে দেখো আমি দইটাকে রেডি করে নিয়েছি, যেহেতু দই কাতলা করব, সেই জন্য আমি দইটাকে রেডি করে নিয়েছি। দইটা দেখো অনেকটা দই নিয়ে নিয়েছি, এই কাঁচের বোলসেটে হাফ বাটির কম আর কি, এটা অনেকটা বড় কাঁচের বাটি, তো সেই জন্য হাফ বাটির একটু কম দইটা নিয়ে আর জল দিয়ে দেখো এটাকে ভালো করে ফেটে নিচ্ছি, একটু ক্রিমি ভাব করে নিচ্ছি। তো সেই জন্য আর কি এটা দইটাকে ফেটে রেখে দেবো। আর তারপর এদিকে আমার মাছটা কিন্তু ভাজা হয়েও এসেছে। তো মাছটা ভাজা হয়ে এসছে, দেখো মাছ ভাজা এসে মাছগুলো এবার তুলে নেব। তো মাছ ভাজাটা তুলে নিয়ে তারপরে মাছটাকে রেডি করব। আর যেটা বলছিলাম গরমের ছুটিটা, আর এখন হচ্ছে সামার ভ্যাকেশন পড়ে গেছে, তো যেই জন্য ছুটি। তো দেখো ছুটি পড়ে গেছে, আর এই গরমে সত্যি পারা যাচ্ছে না, তো ছুটি পড়ে গেছে একদিকে ভালো। তো যতটা পারা যায় বাবিনকে জল খাওয়ার চেষ্টা করি, মায়ের সাথে গ্লুকন্ডিটা দিই, তো কারণ বেশি গ্লুকন্ডি খাওয়া ভালো নয়, সেই জন্য ওকে গ্লুকন্ডিটা বেশি দিই না, খুব কম দিই। তো টক দইটা খাওয়া ভালো, যদি টক দই যদি একটু ঘোল করে বানিয়ে যদি খাও, তো টক দইটা খুবই খাওয়া ভালো। তো বাবিনকে মায়ের সাথে টক দই, ওদেরকে টক দই দিয়ে নিজেও খাই। টক দইটা খাওয়া মানে খুবই সত্যি উপকার, কেন কী বলো তো, যতটা গরম লুটা লাগবে না গায়ে, আর ঘরের মধ্যে থেকেও কিন্তু দেখো গরম লাগে, আর সবসময় তো এসির পক্ষে তো সম্ভব না এসির মধ্যে। আর এখন যেহেতু আমাদের এসিটা এখন নেই, এসিটা কিনবো পরে, তো যাই হোক এসি এখন কিনবো, কিন্তু এখন প্রচণ্ড গরম, তো এই গরমে পারা যাচ্ছে না। তো এসি ছাড়া থাকাটা একটু বেটার, এতে গরমটা অনেকটাই হয়। আর টক দইটা যদি খাও গরমে লুটা লাগে না।
টক যে কোনো টক যদি আমের শরবত বলো, তারপরে তোমার টক দই বলো, কিন্তু আমের শরবতটা করতে গেলে অনেকটা টাইম লাগে। তার থেকে কী বলো তো, টক দইটা যদি শরবত করে গুলে যদি খাওয়া যায় রেডি করে, টক দইটা খেলে কিন্তু খুবই ভালো। গরমটা গায়ে অতটা লাগে না, নাহলে গরমের তাপ বলো, গরমের যে লুটা বলো, যেটা গায়ে লাগে সেটা লাগে না। আর যতটা পারবে সেইভাবে থাকার চেষ্টা করো তোমরা, এটা আমার একটা রিকোয়েস্ট, বারবার বলছি। সত্যি গরমে অনেকে অসুস্থ হয়ে পড়বে এরকম টাইপের। তো গরমে যতটা ভালোভাবে থেকে যতটা কাটিয়ে রাখা যায়, আর গরমে রিচ খাওয়াটা না খাওয়াটাই বেটার। তো দেখো আমি এখানে সব কিছু মশলা আমি এখানে দিয়ে, আর এখানে ভালো করে এটাকে জিনিসটাকে ভাজছি। আর দেখো 3টে আমি কাঁচা লঙ্কা দিলাম, সব মশলা, জিরে, একটুখানি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটুখানি চিনি, তারপরে তোমার নুন, পরিমাণ মতন, স্বাদ মতন নুন দিয়ে এটা দেখো ভালো করে ভেজে নিয়েছে। 3টে কাঁচা লঙ্কা, তো ঝাল যে যেরকম ঝাল খাবে তো সেই রকম আমার আর কি দিয়েছি। তো বাবি তো খুব একটা ঝাল খায় না, তো সেই জন্যে। তো যাই হোক, এখন দেখো মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর যেহেতু মশলাটাকে ভেজে নিচ্ছি আর টক দই দিয়েছি, বেশি ভাজা যাবে না, তো সেই জন্য অল্প একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর এই দেখো মাছগুলো ছেড়ে দিচ্ছে, দিয়ে অল্প একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো। ততক্ষণ এবার এদিকে আমার মাছের ঝালটা, দই কাতলাটা রেডি এদিকে হোক। এদিকে আমার আমটা সিদ্ধও হয়ে গেছে, যেহেতু কচি আম আর সিদ্ধ হয়ে গেছে, তো এবার এটাকে নামিয়ে নেবো। তো দেখো আমটাকে এবার আমি নামাবো, দেখো সিদ্ধ হয়ে গেছে। তো দেখে বুঝতে পারছো সিদ্ধ হয়ে গেছে। আর মাছের দই কাতলাটা রেডি করতে করতে এদিকে আমার মাছের বসিয়ে দিই, আর এদিকে দেখো আমটাও তার মধ্যে হয়ে গেল, যেহেতু গ্যাসটাকে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। তো দেখো এদিকে আমার আমটা সিদ্ধ হয়ে গেলে তুলে নিচ্ছে, জলটাকে ফেলে দেবো। আর দেখো খুব ভালোই সিদ্ধ হয়েছে, আর একটু শক্ত শক্ত থাকবে সেইভাবে সিদ্ধটা করলাম। দেখো সবকটা সিদ্ধ হয়ে গেছে ভালো মতন, এবার এটাকে জলটাকে রেখে দিচ্ছে। আর এইটা আমি রেডি করে রেখে দিলাম। আমি চাটনিটা আমি বানাবো না, তোমাদের দাদাভাই এসে বানাবে, কেন যেহেতু আমের চাটনি তোমাদের দাদাভাই খুব ভালো বানাতে পারে। তো সেই জন্যে আমি এটা রেখে দিলাম, তোমাদের দাদাভাই এসে বানাবে, তোমার দাদাভাই যখন আসবে তখন বানাবে। আর আমি ততক্ষণ এখানে এইগুলোকে বানিয়ে নিই। তো সেই জন্য আমি এগুলো বানিয়ে নিয়েছি। দেখো মাছের কালিয়াটা রান্নাটা হয়েও এসেছে, দই কাতলা আর কি। তো যাই হোক, একটু ভুল বলে ফেললাম। তো দই কাতলাটা তৈরি হয়েও এসেছে, এবার নামিয়ে নেবো, যেহেতু হয়ে এসছে। তো একটুখানি আর একটুখানি বাকি আছে, তো সেই জন্যে দেখো এবার হয়ে গেছে, তো এবার নামিয়ে নেবো দই কাতলাটা। আর এদিকে হয়ে গেলে সুবিধা। আর এইদিকে কী বলতো, বাবিন পড়াশোনা করছে, আর এখন বাজে হয়তো 10টা বাজে। তো সেই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি। আর এই গরমে কী বলতো, গরমে রান্না করতেও ভীষণ কষ্ট হয়। তো পাখা চলুক আর যাই চলুক না কেন, কিন্তু গরমের তাপটা তো লাগছে না। আর দেখো আমার মাছের দই কালাতে রান্নাটা হয়ে গেল। তো দেখো কত সুন্দর হয়েছে। আর একটা কী বলো তো, সেন্ট ছাড়ছে। আর বেশি কিন্তু মশলা কিন্তু আমি ব্যবহার করলাম না, এটা খেয়াল করেছো তোমরা, যে আমি কিন্তু দই কাতলা কিন্তু বেশি মশলা দিলাম না, অল্প কমের মধ্যে মশলা দিয়ে রান্নাটা করলাম। আর এই গরমে কী বলো তো, মশলাটা আদা রসুন বলো, এগুলো বেশি না খাওয়াটাই ভালো, মশলা কম খাওয়াই ভালো। যার জন্য এখন মশলাটা দিয়ে খুব একটা রান্না করি না, তো মশলা কম দিয়ে রান্না করি। তো আর এই কদিন কী বলো তো, আর তোমাদেরকে আরেকটা কথা বলি, তোমাদেরকে বলা হয়নি। তো জল ঢালা ভাত চেষ্টা করি বিকেলে করে জল ঢালা ভাতটা খাওয়ার, এত গরম না, পারা যাচ্ছে না, তো সেই জন্য জল ঢালা ভাত খাই। তো এইদিকে দেখো আমি মশলাটা বসিয়ে দিলাম পটলটা রান্না করব বলে। তো এইদিকে পটলটা মশলাটা রেডি করে নিয়েছে, এদিকে ভাতও হচ্ছে। আর এদিকে দেখো মশলাগুলো দিয়ে দিচ্ছি, সব কিছু মশলা এক এক করে সব আমি দিয়ে দেবো। আর এদিকে অল্প একটু মশলা দিলাম, আর এ দেখো জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো, অল্প অল্প মশলা। দেখো ভালো করে খেয়াল করো, আমি কিন্তু মশলা কিন্তু আদা রসুন আমি এখানে দিইনি। আর আদা বলতে আমি একটুখানি আদা দিয়েছি, পরিমাণ মতন আদা, সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আদা কতটা দিয়ে, যেহেতু দুটো তরকারি করব সেই হিসাবে আদাটা দিয়েছি একবারে, আর মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর দেখো আবার দইটা আমি দিয়েছি, সব মশলা দিয়ে ভালো করে ভেজে, আর এইদিকে দইটা দিয়ে দিলাম। পটলটা রান্না করবো বলে দই পটল রান্না করলাম। তো দই কাতলা দই পটলই করলাম, যেহেতু এটা তো রিচ নয়, তো কোনো অসুবিধা হবে না। তো ওই জন্য রান্নাটা করলাম দই পটল আর দই কাতলা। তো যেহেতু রিচ নয় সেই জন্যই করলাম, আর যদি রিচ হতো তাহলে তো একই রান্না করতাম না, একটু ঘুরিয়ে অন্য রকম হয়তো রান্না করতাম। তো যাই হোক, এবার দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে না মানে কষ্ট হচ্ছে, এত গরমে পারা যাচ্ছে না, মানে বিশাল গরম। তো
যাই হোক, এখন তোমাদের সঙ্গে কথা বলছি, আর তোমাদের সামনে আসতে আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাটা করেও নিই। তো দেখো এদিকে রান্না আর তোমাদের দাদাভাই বললো আমি আসছি, তো ফোন করেছিল, বললো আমি আসছি। আর এদিকে যেহেতু সানডে, তো ওরা একটুখানি টিভি দেখছে, আর ছুটি আছে, কোনো অসুবিধা নেই। বাবানের তো ছুটিই আছে, স্কুলের ছুটিই আছে, আর বাবিনার স্কুলে ছুটি পড়ে গেছে, ওই জন্য এখন অতটা অসুবিধা হয় না। আর কী বলো তো, স্কুল নেই, কিন্তু তাও আমরা সকালবেলা 6:30 5:30টার মধ্যে উঠে পড়ি। তাও 6:30টা অনেকটা লেট হয়ে যায়। 5:30 যেরকম উঠি, সেরকম 6টার সময় উঠে পড়ছি, কোনো দিন 5:30টায়। আর গরমে ঘুম হয় নাকি? গরমে তো ঘুম হচ্ছে না, এমনিতেই এত প্রচণ্ড গরম। পাখা চলুক আর যাই হোক না কেন, প্রচণ্ড গরম, পারা যাচ্ছে না। তো ওই জন্যে ঘুমটা ভেঙে যায়। আর কী বলো তো, ঘুমটাও কিন্তু খুবই দরকার, কিন্তু ঘুমটা না হলে শরীর আবার অসুস্থ হয়ে যাবে, সেই জন্য। তো দেখো এবারে আমি এখানে মশলাগুলোকে ভালো করে অল্প একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর অল্প একটুখানি চিনি আর স্বাদ মতো নুন দিয়ে এটাকেও মশলাটাকে রেডি করলাম করে। আর আলুগুলো দেখো, আলুগুলো আগে থেকে ভেজে নিয়েছিলাম, ভেজে রেখে দিয়েছিলাম আলুগুলো। তো দেখো আলু ভাজাগুলো এবার দিয়ে দিচ্ছি, দিয়ে আর এটা এবার একটুখানি কষে নেবো। কষে নিয়ে তারপর লাস্টে পটলটা দিয়ে জলটা ঢেলে দেবো। দেখো পটলটা এবার দিয়ে দিচ্ছি, ভালো করে একটুখানি কষে নিলাম, নিয়ে এবার পটলটাকে ভালো করে আর একটুখানি কষে নিয়ে তারপরে এই যে জল ঢেলে দিচ্ছি। তো এবার জল দিয়ে বসিয়ে দেবো, যেহেতু ভালো করে কষা হয়ে গেছে। আর যেহেতু টক দই দিয়েছি, বেশি কষা যাবে না, যেহেতু টক দই দিলাম। টক দইটা দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিতে হয়। আর কী বলো তো, আর এই দিয়ে এবার এটাকে বসিয়ে দেবো ততক্ষণ। এবার এইদিকে পটলের তরকারিটা হোক, দই পটল। তো আমি এদিকে এবার ভেন্ডিটা বসিয়ে দেবো। তো দেখো ভেন্ডিটা একেবারে রেডি করে বসিয়ে নিয়েছি, দিয়ে আর অল্প একটুখানি আদা দিচ্ছি। এখানে এটার মধ্যেও কোনো মশলা ব্যবহার করবো না, জাস্ট এখানে এটা পেঁয়াজ আর অল্প একটুখানি আদা, তো দিয়ে বসিয়ে দেবো। তো এটা ততক্ষণ হোক। তাই এইদিকে মাছের দই কাতলাটা হচ্ছে, ততক্ষণ মাছের তরকারিটা হচ্ছে, আমি ততক্ষণ এদিকে ভেন্ডিটা করে নিই। তো এইভাবে কী বলো তো, রান্নাটা একদিকে কী সুবিধা বলো তো, 3টে যদি ওভেন হয় তো সত্যি সুবিধা হয়। তো এইদিকেটা বসিয়ে দিয়ে আর একদিকে করা যায়, সুবিধা হয়। 3টে ওভেন, আর একদিকে তো ভাত বসায়, ভাতটা আমার হয়ে গেছে রেডি করা, ভাত হয়ে গেছে। আর এদিকে মাছের ঝালটা হচ্ছে, দই কাতলা, আর এদিকে আমি ভেন্ডির তরকারিটা বসিয়ে দিলাম। কী বলতো, ঝটপট রান্নাটাও হয়ে যায়, ওই জন্য কী বলতো তাড়াতাড়ি হলে সুবিধা হয়। আর 2টো ওভেন হলে কী বলতো অসুবিধা হয়, 2টো ওভেন রান্না করতে অসুবিধা হয় 2টো ওভেনে। তো 3টে ওভেনে হলে কি সুবিধা হয়, তো 3 দিকে 3টে বসানো যায়, সেই জন্য সুবিধা হয়, তাড়াতাড়ি ঝটপট কিন্তু রান্নাটাও কিন্তু হয়ে যায়। তো যাই হোক, তো চলো আমি এদিকে ভেন্ডি তরকারি ঝালটা বসিয়ে দিচ্ছি। আর দেখো অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, আর অল্প একটু লঙ্কা গুঁড়ো, আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম। তো বেশি হলুদ দিলাম না, তো অল্প হলুদ দিলাম। আর দেখো এখানে শুধু পেঁয়াজ আমি কিন্তু কুচিয়ে দিয়েছি, আর টমেটোও কুচিয়ে দিলাম। তো ঝাল একটুখানি ভালো করে কষিয়ে নিয়েছি। আর ভেন্ডিটা যেহেতু আগে একটু ভেজে নিয়েছি। আর এখানে কী বলতো, এখানে যে মশলাটা দিলাম, যে কী বলে, পোস্ত আর চালমগজে যে বাটা ছিল, সেটা আর কি জলটা অল্প একটুখানি মশলা বেঁচে গেছিলো, তো সেই মশলাটা এখানে একটুখানি দিয়ে দিলাম, তাহলে গ্রেভিটা হবে। তো ওই জন্য এখানে তো কোনো মশলা আমি দিলাম না, কম মশলা দিয়ে রান্না করছি ভেন্ডির ঝালটা। আর টমেটো আমি দিচ্ছি, ভেন্ডির ঝালটা বেশ ভালোই হবে, কারণ একটু কালার না হলে ভালোই লাগে না। তো দেখো এদিকে আমার সব কিছু রেডি আমার এখানে হয়ে গেল। আর মাছের বলছি, দই পটলটাও আমার এদিকে রান্নাটা হয়ে গেল। করতে করতে কিন্তু দেখো রান্নাটা আমার হয়েও গেল। আর দেখতে দেখতে কিন্তু টাইমও চলে গেল, 11টা বাজে। তো দেখো রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। তো এখানে পটলের তরকারিটা আমার হয়ে গেল, দই পটল। আর দই পটলটা কী বলতে ভালোই সুন্দর হয়েছে, বেশ মানে খুব সুন্দর হয়েছে দই পটলটা। খুব একটা বেশি মাখা মাখা করিনি, হালকা একটু স্লাইট আর কি ঝোল মতন টাইপের রেখেছি অল্প, তো সেই জন্যে। আর এদিকে আমার ভেন্ডির তরকারিটাও হয়ে গেছে, দুটো কিন্তু একসঙ্গেই আমার হয়ে গেল। তো দেখো এদিকে পটলের তরকারিটা আমার হয়ে গেল, এবার এইগুলো রেখে দিয়ে এবার ভেন্ডির তরকারিটা নামাবো। তো ভেন্ডির তরকারিটাও আমার হয়ে গেছে, ভেন্ডির ঝালটা আর কি। তো দেখো এবার ভেন্ডির ঝালটাও নামিয়ে নিচ্ছি, ভেন্ডির ঝালটা হয়ে গেছে। আর কী বলতো, ভেন্ডির ঝালটা বেশ ভালোই হয়েছে, যেহেতু পোস্ত আর একটু চালমগজ যে ছিল অল্প মশলাটা রেখে দিয়েছিলাম, আর ওই জলটাও দিয়ে দিয়েছি, একটু গ্রেভি মতন টাইপের হয়ে গেছে, বেশ ভালোই হয়েছে। আর যেহেতু তো এখানে আদা রসুন তো ব্যবহার করলাম না, আর ভেন্ডি ছাড়া কী বলতো আদা রসুন অল্প একটা অন্তত রসুন দেয়, তো আমি সেটাও বলতে আমি দিইনি। তো এমনি শুধু পেঁয়াজ টমেটো আর একটুখানি মশলা দিয়েছে, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে এগুলো দিয়ে যেরকম করেছি।
আর কী বলতো, আমি সব কিছুতেই রান্নাতে কিন্তু আমি একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো ব্যবহার করি সব কিছু, দ্বারা তোমরা দেখেছো। আর এই যে তোমাদের বললাম না তোমার দাদাভাই আসছে বললাম, তো তোমার দাদাভাই চলে এসছে, তোমার সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এটা কর্নফ্লাওয়ার আমি এখানে 2 চামচ দিতে গিয়ে দিইনি, তো এখানে 1.5 চামচের মতন কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নিচ্ছি, যেহেতু আমের চাটনিটা হবে, তো সেই জন্য আর কি এখানে কর্নফ্লাওয়ারটা। আর এখানে অল্প একটুখানি ভিনিগার আমি দিলাম, যেহেতু এটাকে গুলবো সেই জন্যে। আর এখানে দেখো চিনি দিয়ে দিচ্ছে, তোমাদের দাদাভাই চিনি দিল। আর এখানে অল্প একটুখানি 5 ফোড়ন দিল, 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিয়ে অল্প একটুখানি সামান্য তেলের মধ্যে এটা, আর অল্প একটুখানি হলুদ দিয়ে ভালো করে। হলুদ কী বলো তো, তেলের মধ্যে যদি হলুদটা যদি দাও না, হলুদের গন্ধটা কিন্তু চলে যায়, হলুদের গন্ধটা কিন্তু থাকে না। আর এখানে খুব একটা কিন্তু আমি হলুদ দিলাম না, খুব কম হলুদ দিয়েছি, যেহেতু হালকা একটা হবে সেই জন্যে। আর এখানে এটা চিনির আর ভিনিগারটা দিয়ে আর তোমার কী বলে কর্নফ্লাওয়ারটা যে গুলে দিয়ে ওটা চিনির একটা সিরাম বানাতে হয় না, যেরকম রসগোল্লার একটা যেটা হয় রসগোল্লার যে রসটা, সেই রসটা বানিয়ে নিলাম। রসটা বানিয়ে নিয়ে তারপরে আমটাকে দিয়ে দিলাম, আম যেহেতু সিদ্ধ হয়ে গেছে, তো সেই জন্য চাটনিটাকে রসটাকে বানিয়ে নিলাম। চাটনির যে রসটা, যেমন রসগোল্লার রস হয় সেরকম চাটনির রসটা বানিয়ে নিয়েছি। আর দেখো এবারে দিয়ে আমটাকে দিয়ে একটুখানি ফুটিয়ে নিলাম, নিয়ে আর এখানে লাস্টে চাটনিটা রেডি হয়ে গেল। আর এবারে লাস্টে যে নামাবো সেই জন্য এখানে জিরে গুঁড়ো ভাজা, ভালো সেন্ট ছাড়বে এটা, চাটনির যে সেন্টটা সেই সেন্টটা ছাড়বে বলে সেই জন্য আমি এখানে জিরে গুঁড়ো ব্যবহার করলাম, মানে জিরে গুঁড়ো ভাজা আর কি। তো জিরে গুঁড়ো ভাজা চাটনিটা দিয়ে আর নামিয়ে নিলাম। দেখো চাটনিটা কি সুন্দর রেডি হয়ে গেছে, আর চাটনিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো চলো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। দই পটল চাটনি করেছি, এটা মাছের দই কাতলা, ভেন্ডির ঝাল আর পটলের তরকারি, দই পটল আর। একটুখানি রেডি হলাম, যেহেতু এখন কটা বাজে, এখন সাড়ে 8টা বাজে। তো এখন রেডি হলাম, যেহেতু একটুখানি মিটিং আছে বাড়ির ব্যাপারে, মানে সবাই মিলে একসঙ্গে বসে একটু মিটিং হবে, তো সেই জন্য একটুখানি রেডি হয়ে নিলাম। আর প্রচণ্ড গরম, বুঝতে পারছি প্রচণ্ড গরম, ঘেমে গেছে যাবে প্রচণ্ড, মানে কী বলবো। একটুখানি রেডি হয়ে নিলাম, রেডি না হলে হবে না। আর সবাই মোটামুটি এসে গেছে, মানে ফ্ল্যাটেরই আর কি মিটিং, সেটাই বললাম আর কি, ফ্ল্যাটেরই মিটিং। আয়না নেই, আয়না না দেখেই লিপ বাম করে দিলাম। চলো তোমাদের দাদাভাই এখনই এসে যাবে, চলো এখন রাখি। আর দেখো ছাদে চলে আসলাম, তো এই পর্যন্ত আজ। সবাই টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।